মহাভারতের শেষে গান্ধারী তার পুত্রদের মৃত্যুর কারণে প্রচণ্ড ক্ষতি এবং যন্ত্রণা উপভোগ করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক শক্তি দিয়ে যুদ্ধ থামাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে পরবর্তী ৩৬ বছর পর তিনি তার যদুবংশ একে অপরকে হত্যা করে ধ্বংসের মুখোমুখি হবেন এবং দ্বারকা সমুদ্রে ডুবে যাবে। সময় কেটে গেল। ৩৬ বছর পর তার অভিশাপ কাজ করতে শুরু করে, কারণ তাদের মধ্যে মতবিরোধ ছিল। তারা একে অপরকে হত্যা করতে শুরু করে, যার ফলে দ্বারকা ধ্বংস হয় এবং সমুদ্রে ডুবে যায়। একদিন ভগবান শ্রীকৃষ্ণ নদীর তীরে একটি গাছের নিচে শুয়েছিলেন। সেই সময় জরা নামে একজন শিকারী বনের মধ্যে আসে। জরা বনের মধ্যে এসে ভগবান শ্রীকৃষ্ণের উজ্জ্বল চরণকে হরিণ ভেবে একটি মারাত্মক বাণ নিক্ষেপ করেন। যখন তিনি দেখলেন যে তার বাণ হরিণকে নয় বরং স্বয়ং শ্রীকৃষ্ণকে আঘাত করেছে, তখন সে খুবই দুঃখ পেল এবং তার অনুতপ্ত হতে লাগল। জরা তার ভুল বুঝতে পেরে বলল, হে ভগবান, আমাকে ক্ষমা করুন। আমি অজান্তেই একটা বড় পাপ করে ফেলেছি। এই পাপের জন্য কোনো মৃত্যুদণ্ডই যথেষ্ট নয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে, হে জরা, তুমি কোনো অপরাধ করনি। তুমি ছিলে ত্রেতাযুগে বানররাজ বালি, যাকে আমি গাছের আড়ালে লুকিয়ে হত্যা করেছিলাম, যা যুদ্ধক্ষেত্রের নিয়মের বাইরে ছিল। তাই আমার মৃত্যু আগে থেকেই তোমার হাতে লেখা ছিল। এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ জগৎ থেকে বিদায় নিলেন। দুঃখিত জরা অর্জুনের কাছে গিয়ে পরিস্থিতির কথা জানালেন। এই কথা শুনে অর্জুন অঝরে কেঁদে ফেললেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত দেহ ভস্মীভূত করে ভগবান শ্রীকৃষ্ণের শেষকৃত্য সম্পন্ন করেন। তার সমস্ত দেহ ভস্মীভূত হয়ে গেল, কেবল তার হৃদয়, যা জীবন্ত এবং ঐশ্বরিক ছিল। অর্জুন হৃদয়টিকে একটি কাঠের ওপর রেখে নদীতে ভাসিয়ে দিলেন। হৃদয়টি নদীতে ভাসতে থাকল এবং দীর্ঘ সময় পর এটি উড়িষ্যার মহানদীর তীরে পৌঁছে গেল, যেখানে শবর নামে একটি উপজাতি সম্প্রদায় বসবাস করত। বিশ্ব বসু ছিলেন উপজাতি সম্প্রদায়ের প্রধান। তিনি ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় খুঁজে পেয়েছিলেন, যেখান থেকে ঐশ্বরিক আলো নির্গত হচ্ছিল। বিশ্ব বসু এটির দেবত্ব বুঝতে পেরেছিলেন এবং এটিকে একটি গোপন গুহায় রেখেছিলেন এবং নীলমাধবের মূর্তি হিসাবে পূজা করেছিলেন। আদিবাসী সম্প্রদায় ছাড়া আর কেউ এই কথা জানত না। সেই সময় অবন্তীতে ইন্দ্রদুষ্ণ নামে একজন রাজা ছিলেন। তিনি ভগবান বিষ্ণুর একজন পরম ভক্ত ছিলেন। তিনি ঐশ্বরিক দেবতার এক ঝলক দেখার জন্য সর্বদা উৎসুক থাকতেন। একদিন একজন ভ্রমণকারী সাধু তার প্রাসাদে এসে রাজাকে বলেন, উড়িষ্যায় ভগবান বিষ্ণু নীলমাধবের রূপে পূজিত হচ্ছেন। উড়িষ্যার মধ্যে এই পবিত্র স্থানের সঠিক অবস্থান আপনাকে খুঁজে বের করতে হবে। রাজা ইন্দ্রদুষ্ণ এই কথা শুনে খুবই খুশি হয়েছিলেন। তিনি তখনই ব্রাহ্মণ পুরোহিত বিদ্যাপতিকে উড়িষ্যায় গিয়ে নীলমাধবের স্থান সন্ধান করার নির্দেশ দেন। রাজার আদেশ মেনে বিদ্যাপতি উড়িষ্যা ভ্রমণে বেরিয়ে পড়লেন। দীর্ঘ ও কঠিন ভ্রমণের পর তিনি উড়িষ্যায় পৌঁছে যান। বিদ্যাপতি তিনি গোপন সূত্রে জানতে পারেন যে শবরদের একজন নেতা একটি গোপন গুহার ভিতরে নীলমাধবের পূজা করেন। বিদ্যাপতি শবরদের মহানদীর তীরে পৌঁছে যায়। শবরদের দ্বীপে রাজা বিশ্ব বসু বিদ্যাপতিকে স্বাগত জানায়।
বিদ্যাপতি বিশ্ব বসুকে বলেন, মহাশয়, দয়া করে আমাকে ঐশ্বরিক উপাসনার স্থানটি দেখান। আমি এখানে অত্যন্ত বিশ্বাস নিয়ে এসেছি। বিশ্ব বসু বলেন, আমাকে আপনি ক্ষমা করুন, আমি আপনাকে ওই জায়গায় নিয়ে যেতে পারবো না। বিদ্যাপতি ভাবলেন, এখন আমার কি করা উচিত? আমি কিভাবে সেই মূর্তি দেখতে পাবো? এভাবে ফিরে গেলে রাজার কাছে আমি কি জবাব দেব? আমাকে অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে। এরপর বিদ্যাপতি ওই একই গ্রামে থাকতে শুরু করেন। কিছুদিনের মধ্যেই তিনি বিশ্ব বসুর মেয়ে ললিতার প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করেন। বিয়ের কয়েকদিন পর বিদ্যাপতি তার স্ত্রীকে বললেন, ললিতা, তুমি কি তোমার বাবাকে নীলমাধবের এক ঝলক দেখার জন্য অনুরোধ করতে পারো? তোমার বাবা তোমার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারবে না। ললিতা বলে, আচ্ছা, আমি অবশ্যই চেষ্টা করব। আমাকে বাবার সাথে কথা বলতে দাও। ললিতা তার বাবার সাথে কথা বলে। বিশ্ব বসু বলে, ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। বিদ্যাপতি চোখ বেঁধে সেখানে যাবে। বিদ্যাপতি শর্ত মেনে নেয়, কিন্তু চালাকি করে কিছু সর্ষের বীজ তার সাথে করে নিয়ে যায়। লুকানো গুহার পথ মনে রাখার জন্য মাটিতে সর্ষের বীজ ফেলে দেওয়া হয়েছিল। গুহায় পৌঁছে বিদ্যাপতি নীলমাধবের ঐশ্বরিক প্রতিমা দেখে মুগ্ধ হয়ে গেলেন। গুহা থেকে ফিরে আসার পর বিদ্যাপতি রাজা ইন্দ্রদূষ্ণকে সমস্ত ঘটনা খুলে বললেন। কয়েক মাস পর গোপন গুহায় যাওয়ার পথে বিদ্যাপতি যে সর্ষের বীজ ছড়িয়ে দিয়েছিলেন তা অঙ্কুরিত হয়ে গাছে পরিণত হয়েছিল। রাজা বিদ্যাপতির সাথে সর্ষের গাছগুলি অনুসরণ করে নীলমাধবের দিব্য মূর্তি দেখতে গুহাতে পৌঁছে গেলেন। তিনি নীলমাধবকে খুঁজে পেলেন না। নীলমাধব অদৃশ্য হয়ে যায়। হতাশ হয়ে রাজা ইন্দ্রদূষ্ণ প্রাসাদে ফিরে এলেন। সেই রাতে ভগবান বিষ্ণু স্বপ্নে তার কাছে এসে বললেন, নীলমাধব রূপে আমি এই পৃথিবীতে তোমার সামনে উপস্থিত হতে পারবো না। তুমি সমুদ্র তটে যাও। আমি বড় সুগন্ধি লাল কাঠের আকারে আবির্ভূত হব। সেই কাঠের মধ্যে তুমি সর্বত্র শঙ্খ, চক্র, গদা এবং পদ্মের চিহ্ন দেখতে পাবে। সেই কাঠটিকে মন্দিরে নিয়ে এসে 3টি মূর্তি তৈরি করো, তাহলে তুমি আমার পূজা করতে পারবে। রাজা ইন্দ্রদূষ্ণ এই বার্তা স্মরণ করে পুরীর সমুদ্র তীরে পৌঁছেছিলেন, যেখানে তিনি আসলেই একটা ভাসমান কাঠ খুঁজে পেয়েছিলেন। কিন্তু রাজার কর্মচারীরা অসংখ্য প্রচেষ্টার সত্ত্বেও কেউ কাঠের গোলাটিকে তুলে আনতে পারেনি। অবশেষে আদিবাসী উপজাতির নেতার সাহায্যে কাঠের গোলাটিকে প্রাসাদে আনা হয়েছিল। কারিগর সেই কাঠ থেকে নীলমাধবের মূর্তি তৈরি করতে পারেনি। হে মহারাজ, আমি এই কাঠ দিয়ে মূর্তি তৈরি করতে পারবো না। এই কাঠ এতটাই শক্ত যে আমাদের হাতুড়ি এবং ছেনি কোনোটাই এর মধ্যে প্রভাব ফেলছে না। দয়া করে আমাদের ক্ষমা করুন, আমরা এই কাজটি করতে পারবো না। যখন এই কাজটি করা সম্ভব হলো না, তখন ভগবান বিষ্ণু আবার রাজা ইন্দ্রদূষ্ণের স্বপ্নে আবির্ভূত হলেন এবং বললেন, দেবতাদের শিল্পকার বিশ্বকর্মার পূজা করো, তিনি অবশ্যই এই কাজটি সম্পন্ন করবেন। ভগবান বিষ্ণুর পরামর্শ অনুসরণ করে রাজা ইন্দ্রদূষ্ণ বিশ্বকর্মার কাছে প্রার্থনা করলেন। তখন বিশ্বকর্মা একজন বৃদ্ধ মানুষের রূপ ধরে রাজা ইন্দ্রদূষ্ণের কাছে এলেন। হে রাজা, আমি শুনেছি আপনি একটি মূর্তি বানাতে চাইছেন। আপনি কি এটা করতে পারবেন? বিশ্বকর্মা বললেন, হ্যাঁ, আমি অবশ্যই ওই কাঠের টুকরো দিয়ে একটা মূর্তি বানাবো, কিন্তু আমার কিছু শর্ত আছে। রাজা বললেন, বলো শিল্পী, তোমার শর্তগুলি কি?
আমি 21 দিনের মধ্যে একটি বন্ধ ঘরে ভগবান বিষ্ণুর মূর্তি তৈরি করব। আর এই প্রক্রিয়া চলাকালীন আমাকে একা থাকতে হবে। 21 দিন সম্পন্ন হওয়ার আগে যদি কেউ দরজা খুলে দেয় তাহলে আমি মূর্তিগুলিকে একই অবস্থায় অসম্পূর্ণ রেখে চলে যাব। আপনি কি এই শর্তগুলিতে রাজি? রাজা বলেন, হ্যাঁ, আমি আপনার সমস্ত শর্ত মেনে নিচ্ছি। দয়া করে আপনি কাজ শুরু করুন। বিশ্বকর্মা দরজা বন্ধ করে তার কাজ শুরু করে দিল। ঘর থেকে মানুষ কেবল করাত, হাতুড়ি, ছেনির শব্দ শুনতে পেল। 15 দিন পার হয়ে যাওয়ার পর কোনো শব্দ হলো না। তিনি চিন্তিত হয়ে রাজা ইন্দ্রদূষ্ণকে বললেন, মহারাজ, আমি সেই ঘর থেকে কোনো শব্দ শুনিনি। সম্ভবত বৃদ্ধ ক্ষুধায় মারা গেছেন। কোনো দুর্ঘটনা ঘটার আগে আমাদের দরজা খুলে দেখা উচিত। কিন্তু বৃদ্ধ ব্যক্তি আমাদের শর্ত দিয়েছিলেন যে 21 দিনের আগে দরজা খোলা যাবে না। কিন্তু মহারাজ, যদি খিদে এবং তৃষ্ণার কারণে সেই বৃদ্ধ কাঠমিস্ত্রির কিছু হয়ে যায় তাহলে আমরা মহাপাপ করব। আমাদের দরজা খুলতে হবে। অবশেষে দরজা খোলা হলো। জানতে পারা গেল একজন বৃদ্ধ ছুতোর ভগবান বিশ্বকর্মা রূপে 3টি অসম্পূর্ণ মূর্তি রেখে অদৃশ্য হয়ে গেছেন। বিশ্বকর্মার সাথে একমত না হওয়া এবং শর্ত ভঙ্গ করার কারণে রাজা ইন্দ্রদূষ্ণ খুবই দুঃখিত হয়েছিলেন। ভগবান জগন্নাথের হাত এবং পা অসম্পূর্ণ। রাজা ইন্দ্রদূষ্ণ যখন অর্ধ নির্মিত মূর্তির কাছে যান তখন তিনি হৃদয় স্পন্দনের শব্দ শুনতে পান। এতে তিনি বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় মূর্তির ভিতরে উপস্থিত আছে। রাজা ইন্দ্রদূষ্ণ জগন্নাথ ধামপুরীতে আজ যে মূর্তিগুলি স্থাপন করেছেন সেগুলি ভগবান জগন্নাথ, ভগবান বলরাম এবং দেবী সুভদ্রা হিসাবে পূজিত হয় এবং ভগবান জগন্নাথকে বিশ্বের একমাত্র জীবন্ত দেবতা হিসাবে বিবেচনা করা হয়, যিনি তার ভক্তদের কথা শোনেন, তাদেরকে বোঝেন এবং তাদের ইচ্ছা পূরণ করেন। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।